নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। পাতুরি তো অনেক রকমভাবেই খেয়েছেন, এই রকমভাবে খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। কিভাবে করলাম পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি চিংড়ি পাতুরি করলাম। তো আমি এখানে বড় বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সামান্য কিছু নারকেল। এইটা নারকেলটা আমি একটু ড্রাই নারকেল নিয়েছি। আপনাদের কাছে যদি যে টাটকা নারকেল যদি থাকে সেটা হলে খুব ভালো হয়। তো আমার কাছে টাটকা নারকেল ছিল না, একটু ড্রাই নারকেল ছিল, তো সেটাই নিয়েছি। আর নিয়েছি একটু সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, ব্যাস। আর সর্ষের তেল লাগবে একটু, ব্যাস। এটা দিয়েই করব এই চিংড়ি পাতুরি। পাতুরি অনেক রকমভাবে হয়, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারেন চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ স্বাদ হয়। দেখুন, একটু সর্ষে একটু নিলাম, পোস্ত নিলাম, আর নেব দুটো কাঁচা লঙ্কা। নিয়ে শিলের মধ্যে এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাকে আগে বেটে নেব। এটা ভালো করে মিহি করে বাটা হয়ে গেলে তারপরে নারকেলটা দিয়ে আরেকবার এটা ভালো করে বেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, সর্ষে পোস্তটা বাটা হয়ে গিয়েছিল, তারপর ওই শিলেতেই আমি নারকেলটা দিয়ে ওটাকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এবার শিল থেকে সমস্ত মশলাটা তুলে নিলাম চিংড়ি মাছের উপর। এবার চিংড়ি মাছের মধ্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেব, মানে যতটা পরিমাণ নুন লাগবে সেই ততটা পরিমাণ নুন দেব। সামান্য একটু হলুদ দেব, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি হাতে করে একটু সর্ষের তেল দেব, নিয়ে তারপরে এটা মাখাবো। এই রান্নাটায় খুব একটা বেশি সর্ষের তেল এখানে লাগবে না। খুব বেশি সর্ষের তেল দিলে কিন্তু পাতা থেকে বেরিয়ে যেতে পারে, তো এটা অল্প একটু সর্ষের তেল না দিলেই নয়। তো অল্প একটু সর্ষের তেল দেব, ঝালটা পরিমাণ বুঝে দেব, আর ওই বাটা মশলাটা দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি কিছুটা কলা পাতা নিয়েছি, সেই কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নেব। এতে কি হবে, যখন পাতুরিটা আমি মুড়ব কলা পাতাটা তাহলে ছিঁড়ে যাবে না। এটা মাখিয়ে রেখে দিলাম, ততক্ষণে কলা পাতাটা আমি রেডি করে নিই। এবার কলা পাতাটাকে আগুনে সেঁকে নিলে কি হয়, কলা পাতাটা ছিঁড়ে যায় না, মুড়লেও মোড়া হয় ভালোভাবে। তো সেই রকম কলা পাতাটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে আমি ধারগুলো মোটা মোটা থাকে, তো সেগুলোকে সব কেটে ফেললাম। ধারগুলো কেটে ফেললে কি হয়, এটা খুব ভালোভাবে মোড়া যায়। এবার এই পাতার মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভালো করে সাজিয়ে নেব, সাজিয়ে মুড়ে নেব। এখানে বড় বড় সাইজের 8 পিস চিংড়ি মাছ আছে, তো আমি এখানে চারটে চারটে করে দুটো জায়গায় করব। তো এটা দেখুন, ভালো করে চিংড়ি মাছগুলো বিছিয়ে দিলাম, দিয়ে কলা পাতাটা ভালো করে মুড়ে দেব, দিয়ে আবারও আরেকটা কলা পাতা দিয়ে ভালো করে সাইডটা মুড়ে দেব, দিয়ে একটা টুথপিক দিয়ে এটা আটকে দেব যাতে এটা খুলে বেরিয়ে না আসে। দেখুন, এইভাবে পুরো পাতুরিগুলো আমি মুড়ে নিয়েছিলাম। এই দেখুন, এইভাবে ভালো করে মুড়ে নিয়েছিলাম। নিয়ে একটা করে টুথপিক দিয়ে ভালোভাবে এটা আটকে দিয়েছিলাম যাতে খুলে না যায়। এরকমভাবে দ্বিতীয়টাও আমি তৈরি করে নিয়েছি। নিয়ে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এইভাবে দেখুন, দুটো আমার রেডি। এবার গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এই দুটো পাতুরি যেটা রেডি করলাম সেই দুটো এখানে দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। এইভাবে প্রথমটা যখন দেখবেন পাতাগুলো একদম কালো কালো হয়ে গেছে, নিচটা একদম পুড়ে গেছে, তখন কি করতে হবে, এটাকে আবার উল্টে দিতে হবে। এই যে ভাপেতে আর গ্যাসের আগুনে এটাতেই মাছগুলো সিদ্ধ হবে, আর একটা স্মোকি গন্ধ এর মধ্যে চলে আসবে।
দেখুন কলা পাতার পিছন দিকটা কীরকমভাবে কালো হয়ে গেছে, এই রকমভাবে ওপর পিঠটাও হয়ে যাবে। তো এইটা হয়ে যাওয়ার পর তারপরে ফিরে আসছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন অপর পিঠ মানে দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে আমি একটা নামিয়ে নিয়ে আপনাদের খুলে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন এখান থেকে একটা নামিয়ে নিলাম। এবার এই টুথপিকটা খুলে ফেলবো। প্রচণ্ড গরম, জাস্ট তাওয়া থেকে নামালাম। এবার এটা খুলবো, খুলে দেখুন এটা কত সুন্দর লাগছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের। এইভাবে একবার চিংড়ি মাছটা ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব ভাল লাগবে। এই দেখুন কি সুন্দর লাগছে গরম গরম। এবার এটাকে খাওয়ার একটা প্রসেস আছে। এটাকে উপর থেকে একটু কাঁচা তেল দিতে হবে। এই দেখুন উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার গরম ভাতে এটা খেতে হবে। এত সুন্দর খেতে হয়, মানে এই একটি পদ দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এখানে রান্নার সময় আমি খুব একটা বেশি তেল দেব না, তেলটা দেব এই খাওয়ার সময়। গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত আর এই রকম চিংড়ি পাতুরি দারুণ সুন্দর খেতে লাগে, একদম মানে অসাধারণ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। অনেক রকম পাতুরি তো খেয়েছেন, এই রকমভাবে একবার এই রকম চিংড়ি পাতুরি ট্রাই করে দেখুন, এই রকম অন্য রকমভাবে। এত সুন্দর খেতে হয়েছিল। যখন খাবেন শুধু একটু কাঁচা সর্ষের তেল আপনাকে এখানে মাখিয়ে নিতে হবে, তাহলেই ব্যাস গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এরকম গরম গরম চিংড়ি পাতুরি কলা পাতা দিয়ে উপরে কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আসবে, স্মেল অসাধারণ খেতে হয় এইভাবে করলে। আগে না খেয়ে থাকলে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।